হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন। ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন। 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে, সেই প্রশ্নবিচিত্রার দর্শনের পেজ নাম্বার 455 পেজের মডেল কোশ্চেন পেপার 3 যে লজিকগুলো আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা বচনে রূপান্তর করে ব্যাপ্যতা নির্ণয় করো। এক দাগ, লাল ফুলের গন্ধ নেই। দেখো নেই আছে, কি বচন হবে? ই বচন। তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন লাল ফুল নয় গন্ধযুক্ত। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। দুই দাগ, সব মানুষই সৎ নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন মানুষ নয় সৎ। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। 3, মানুষ অবশ্যই স্বার্থপর। দেখো অবশ্যই আছে, এ বচন হবে। এলেপ করে এ বচন, সকল মানুষ হয় স্বার্থপর। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 4 দাগ, ভাববাদী দার্শনিক আছেন। আয় বচন হবে। উদ্দেশ্য হচ্ছে দার্শনিক। কোন কোন দার্শনিক হয় ভাববাদী। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। বীর অথবা বিবর্তনে আবর্তন করো। চড়াই স্তন্যপায়ী প্রাণী নয়, ই বচন হবে। এলেপ করে ই বচন, কোন চড়াই নয় স্তন্যপায়ী প্রাণী। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। উদ্দেশ্যে এক হবে চড়াই হয় স্তন্যপায়ী প্রাণী। পাশে লিখব বিবর্তিত। এবার একে আবর্তন করতে হবে। এ থাকলে আবর্তন করলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো। তাহলে কোন কোন স্তন্যপায়ী প্রাণী হয় চড়াই। পাশে লিখবো আবর্তিত। পরে উদাহরণ, কেবলমাত্র ধনীরাই সুখী। দেখো কেবলমাত্র আছে, এ বচন হবে। আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করবে। এলেপ করে এ বচন দিয়ে সকল। দেখো উদ্দেশ্য হচ্ছে ধনী আর বিধেয় সুখী। যখন বচন করবে স্থান পরিবর্তন করবে। সকল সুখী ব্যক্তি হয় ধনী।
পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, এ লেপ করে এই বচন দিয়ে লিখবো কোনো সুখী ব্যক্তি নয় অধনী। পাশে লিখবো বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তন করব, তাহলে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। এবার উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, অধনী ব্যক্তি নয় সুখী ব্যক্তি। পাশে লিখবো আবর্তিত। পরে উদাহরণ, টক ফল আছে, আই বচন হবে, এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোনো কোনো ফল হয় টক। পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো ফল নয় অটক। পাশে লিখবো বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তন করব, দেখো ও বচনের আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। 4 দাগ, অত্যন্ত কম সংখ্যক বই আকর্ষণীয়। দেখো অত্যন্ত কম সংখ্যক আছে, তাহলে ব্যতিক্রম নিয়ম, সদার্থক হলে ও বচন, নঅর্থক হলে আয় বচন, যেহেতু সদার্থক আছে ও বচন হবে, এলেপ করে ও বচনে লিখবো কোনো কোনো বই নয় আকর্ষণীয়। পাশে লিখবো বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে, এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো বই হয় অ আকর্ষণীয়। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো অ আকর্ষণীয় বস্তু হয় বই। পাশে লিখবো আবর্তিত। সিদার, বৈধতা বিচার করো। 1, বর্ধমান কলকাতার কাছে, কলকাতা বসিরহাটের কাছে, অথবা বর্ধমান বসিরহাটের কাছে অবস্থিত। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? অতএবের পরের বাক্য, বর্ধমান বসিরহাটের কাছে, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে কি বচন হবে? এ বচন, যে বর্ধমান হয় বসিরহাটে কাছে। দেখো এখান থেকে দুটো পদ পেলাম, একটা পদ পেলাম পক্ষপদ এস, আর একটা পদ পেলাম সাধ্যপদ পি। এবার খুঁজবো এই বর্ধমান আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপ্রধান আশ্রয় বাক্য হবে। কোথায় আছে? বর্ধমান কলকাতার কাছে, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য হবে, এলেপ করে এ বচন হবে। বর্ধমান হয় কলকাতার কাছে। দেখো বাকি আছে কলকাতা বসিরহাটের কাছে, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে, এলেপ করে এ বচন। কলকাতা হয় বসিরহাটের কাছে।
দেখো সাজানো হয়ে গেল, এবার চিহ্নিত করো। দেখো বর্ধমান পক্ষপদ এস, বসিরহাটের কাছে সাধ্যপদ পি। দেখো কলকাতা আর কলকাতার কাছে হেতুপদ কিন্তু আলাদা, তাহলে M1 হবে আর M2। দেখো প্রথমে দোষ পেয়ে গেলাম, এটা চারিপদ ঘটিত দোষ, এটা অবৈধ, চারিপদ ঘটিত দোষ। তাহলে আমরা ব্যাখ্যা লিখব। তাহলে ব্যাখ্যা কিভাবে লিখবো? যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ, ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং চারিপদ ঘটিত দোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো প্রত্যেকটি ন্যায়ে তিনটি পথ থাকবে। এই নিয়ম মানা হয়নি, কেননা এখানে চারটি পদ রয়েছে, যথা 1 নম্বর হচ্ছে কলকাতা, 1 নম্বর কলকাতা, 2 নম্বর হচ্ছে বসিরহাটের কাছে, বসিরহাটের কাছে, 3 নম্বর বর্ধমান, আর 4 নম্বর কলকাতার কাছে। তাহলে এইভাবে ব্যাখ্যা লিখলে তোমরা 4-এ 4 পাবে। 2 দাগ, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3টি পদ বিশিষ্ট। তাহলে প্রথম কাজ কি? সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য, এই ন্যায়টি অবশ্যই বৈধ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো, কি বচন হবে? এ বচন হবে। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম এই ন্যায়টি, আর সাধ্যপদ পেলাম বৈধ ন্যায় পি। এবার খুঁজবো এই ন্যায়টি আর কোন বাক্যে আছে। দেখো বলছেন সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3টি পদ বিশিষ্ট। তার মানে কি? এটিও বলতে কি এই ন্যায়টি 3টি পদ বিশিষ্ট হবে, আবার বৈধ ন্যায়ও কি 3 পদ বিশিষ্ট হবে। তাহলে অপদান আশ্রয় বাক্য হবে এ বচন, এই ন্যায়টি হয় 3টি পদ বিশিষ্ট। আর প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন, যে এ বচন, আর প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন, যে সকল বৈধ ন্যায় হয় 3টি পদ বিশিষ্ট। এবার কাজ চিহ্নিত করা। এই ন্যায়টি পক্ষপদ এস, বৈধ ন্যায় সাধ্যপদ পি, 3টি পদ বিশিষ্ট হেতুপদ। তাহলে এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে। তাহলে প্রথম নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি ন্যায় 3টি পদ থাকবে, 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো।
4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় কি হয়? অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো হেতুপদ 3টি পদ বিশিষ্ট দুটি আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য হয়নি। তাহলে নিয়ম না মানলে কি অবৈধ এবং কি হবে যে অব্যাপ্য হেতুদোষ হবে। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি আঁকবো, মূর্তি। তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে 3টে বচন, এ এ এ, এটা হচ্ছে মূর্তি। আমরা সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে আর পরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে এস এম এম এ যোগ করব। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থান। দোষ পয়েন্ট। তাহলে কি দোষ? যেটা অবৈধ অব্যাপ্য দোষ। অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। এবার পয়েন্ট ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ 3টি পদ বিশিষ্ট প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থান থাকায় ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4/4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।